মাঝে মধ্যেই আমাদের মনে হয় সন্ধ্যেবেলার দিকে চটপটা কিছু একটা স্ন্যাক্স খাই। এমন একটা স্ন্যাক্স যেটা বানাতে খুব কম সময় লাগে। আজকে সেরকম একটা স্ন্যাক্স এর সন্ধান দেবো তোমাদের, যেটা বানাতে খুব কম সময় লাগবে আর ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটা চটপট বানিয়ে ফেলা যায়। তার জন্য দেখো, কড়াতে আমি একটু তেল দিলাম, একটু একটা ডিম ভেঙে ফেলে দিলাম, আর একটু নুন অ্যাড করলাম। তারপরে বিশেষ কিছুই না, ডিমটাকে নেড়ে চেড়ে গুঁড়ো গুঁড়ো করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো। যেরকম ভাবে ডিমের ভুজিয়া করে একদম সেম প্রসেসেই করতে হবে এটা। তারপর এটা তুলে নিয়ে কড়াতে একটু তেল অ্যাড করে দেবো। তেলটা যখন গরম হবে তখন তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি অ্যাড করে দেবো। টমেটোটা চাইলে তোমরা এখানে অ্যাড করতে পারো বা নাও করতে পারো। টমেটোটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, টমেটোটা দিলে দেখতেও ভীষণ সুন্দর হয়। তাই আমি যে কোনো খাবারে যেগুলোতে টমেটো দেওয়া যায় টমেটো দিয়ে দিই। তো তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এটাকে অ্যাড করে দেবো একটু নুন। আর একটু নাড়াচাড়া করে এবার এটাতে অ্যাড করে দেবো মুড়ি। মুড়ি ভালোবাসে না এরকম বাঙালি সংখ্যা প্রায় খুঁজে পাওয়া মুশকিল। তারপরে মুড়ির সঙ্গে মিশিয়ে দেবো আমাদের ভেজে রাখা ডিমটা, দিয়ে হালকা করে পুরোটা একটু নাড়াচাড়া করতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই স্ন্যাক্সটা। ব্যাস, আমাদের স্ন্যাক্স রেডি হয়ে গেল। আমার কাছে ভেজে রাখা কিছু চিনে বাদাম ছিল, সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে যদি ধনেপাতা লেবু রস থাকে ওপর থেকে দিয়ে সার্ভ করতে পারো। সন্ধ্যাবেলার আড্ডাটা এরকম একটা স্ন্যাক্স এর সাথে জমে যাবে জাস্ট।